এই যে স্মেল, সেটা একটা অস্বাভাবিক, একটা অসাধারণ। হ্যালো গাইস, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, এবং হ্যাঁ আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আগের ভিডিওটায় বলেইছিলাম যে নেক্সট ভিডিও কিছুদিনের মধ্যেই আসবে, বাট আমার টাইমের জন্য বা কিছু পার্সোনাল কাজের জন্য আমি ভিডিওটা আনতে পারিনি, বা সেই হিসেবে আমি টাইম দিতে পারিনি। তো ভাবলাম আজকে একটু ছুটির দিন আছে, একটা ভিডিও বানানো যায়। ফার্স্টে আমার কনফিউশন ছিল কি নিয়ে ভিডিও বানাবো বা কি নিয়ে, কিছু মাথায় আসছিল না সেইভাবে। তো ভাবলাম একটা কলকাতার একটা নতুন একটা বেস্ট একটা বিরিয়ানি ট্রাই করা যাক। তো ওয়ান অফ দ্য বেস্ট যে বিরিয়ানিগুলো তার মধ্যে একটা ট্রাই করা যাক। তো ভাবলাম যে আজকে যে সুন্দর ওয়েদার আছে, আজকে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করলো না। 2-4 দিন ধরে যা গরম পড়েছিল, এখন আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে যথেষ্ট ওয়েদার ঠান্ডা, ল্যাদ খেতে ইচ্ছে করছিল। আমি ভাবলাম জোম্যাটো বা সুইগির থেকে একটা অর্ডার করা যাক। মাটন বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি অলরেডি চলেও এসছে, প্লেট নিয়ে আমি রেডি, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে বিরিয়ানি যখন খেতেই বসবো, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে, নমস্কার কলকাতা। তো আমি এখন রেডি, এখন বিরিয়ানি প্যাকেট নিয়ে, এখন সব নাম ফাম লেখা আছে, ফুড ফর থটস অল। আমার আর পড়ছি না, নাম দামে আমি যাচ্ছি না, আমার খিদে ফিদে পেয়ে গেছে। তো আমি এখন এই সিল করা আছে, সিল কাটবো, আর এই থালা নিয়ে রেডি। আমার মানে দেখো কি অবস্থা, দেখো মানে এতই গরিব যে আমাকে স্টিলের থালা এইভাবে বিরিয়ানি খেতে হচ্ছে। তাও তোমরা সাবস্ক্রাইব করছো না, তাও তোমরা চ্যানেলটাকে লাইক করছো না, শেয়ার করছো না, মানে কি করছো? মানে আমি সেটাই ভাবি শুধু মাঝে মাঝে। ঠিক আছে, বাদ দাও, এখন আপাতত বিরিয়ানিটা ট্রাই করা যাক। আর আমার কষ্ট হচ্ছে না, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। ডেলিভারি পার্টনার আমাকে অনেক ভুগিয়েছে, 5-10 মিনিট আগে এক্সট্রা লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার থলি মাছি দিয়েছে, ব্যাগ ট্যাগ যাই আছে। এর ভিতরে আছে মাটন বিরিয়ানি। এই হচ্ছে মাটন বিরিয়ানি। বেশ প্যাকিং দেখে তো ভালোই লাগছে। একটা এক্সট্রা আলু বলেছিলাম, আলুও দিয়েছে বেশ সুন্দর করে, পেঁয়াজ দিয়েছে। তো তো এরপর খাওয়া যাক। আমি আর বেশি বক করছি না। ফার্স্টে বিরিয়ানি রাইসটাকে খুলে নিলাম। আরে খুলতে হবে তো, না খুললে কীভাবে হবে? এরা এমনভাবে বেঁধেছে যে খোলাই যাচ্ছে না। যাই হোক, কোনোভাবে খোলা গেছে। যথেষ্ট রাইসের কোয়ান্টিটিও আমার তো ঠিকঠাকই লেগেছে। তো টেস্ট কেমন হয়েছে সেটা দেখান। তো এইভাবে এখন কেকের মতো ঢেলে দেবো, বার্থডে কেকের মতো, একেবারে বার্থডে কেকের মতো পুরো একদম অ্যারেঞ্জমেন্ট রেডি। এই হচ্ছে একদম মাটনের পিস, রাইসের কোয়ান্টিটি। রাইসটা যদি একটু তুলে আমি দেখাতে চাই, এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। এর সাথে একটা এক্সট্রা আলু আছে, আর আরেকটা ধ্যামসা আলু আছে, তার সাথে পেঁয়াজ। তো চলো বেশি বক না করে খাওয়া যাক। তো আগে আমি আলু যেটা আমাকে এক্সট্রা দিয়েছিল ওটা আমি এখান থেকে তুলে নিলাম। আর এখান থেকে পেঁয়াজগুলো বের করে নিলাম। আলাদা করে আমি স্ল্যাড অর্ডার করিনি, জানতাম পেঁয়াজ দেবে ওরা। তো মেনলি আমি পেঁয়াজ আর লঙ্কাটাই লাগে। তো লঙ্কা ভেবেছিলাম বাড়িতে আছে, কিন্তু আনফর্চুনেটলি সেটিও নেই। তো কি আর করা যাবে, মানে চ্যানেলের সাথে আমার মানে লাইফটা আমার বাউন্ডুলে হয়ে গেছে, বুঝতেই পারছো তুমি। কি আর করা যাবে, এই দেখো মানে এটা খোলাও যাচ্ছে না ঠিক মতো। পেঁয়াজগুলো আমি এখানে ঢেলে নিলাম। তো এখন বিরিয়ানি স্টার্ট করা যাবে। এই হচ্ছে বিরিয়ানি রাইস। এখানে একটু আলু ভেঙে নিলাম। এই হচ্ছে মাটনের পিস, চর্বি বেশ পিস আছে। আমি এখানটা একটু ভেঙে নিলাম। মাটনের পিস যথেষ্ট ভালো। রাইসের যে পরিমাণ, কোয়ান্টিটি, সেটাও আমার ঠিকঠাক লেগেছে। টেস্টটা তো আরেকটু খেলে তারপর বুঝতে পারবো। একটু পেঁয়াজ নিয়ে নিলাম। বাঙালি কিন্তু বিরিয়ানি আলু ছাড়া কিন্তু জমে না, বাঙালি মানেই আলু থাকবেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ডিমটা। আমি এক্সট্রা করে বলিনি, কারণ আমি জানতাম যে এক্সট্রা এখন একটা আলু বলছি, তার সাথে আবার একটা ডিম এই ঢুকবে না এই পেটে আমার, তো সেই জন্য আর বলিনি। তো হ্যাঁ, আমি যদি
কেমন হয়েছে সেই দিক থেকে যদি বলি, মানে রাইস যথেষ্ট ভালো, বা যে মশলাদার বা যে রাইসের মধ্যে যে একটা মাখো মাখো একটা ব্যাপার আছে বিরিয়ানি, সেটা আছে। মাটনের যে পিসটা সাইজের দিক থেকে বলো, পিসের কোয়ালিটি, মাংসের যে কোয়ালিটি, আলুর কোয়ালিটি ঠিকঠাক লাগলো। তো আমার যে বিরিয়ানি এটা খেলাম, এটার দাম পড়েছে টোটাল 350 টাকা। এটা দোকানটার যেটা নাম সেটা হচ্ছে ফুড ফর থট। এটা একমাত্র আছে হচ্ছে কলকাতার 3 জায়গায়, সেক্টর 5, চিনার পার্ক, সাপুরজি। তো আমি এটা জোম্যাটোর থেকে অর্ডার করেছিলাম, তোমরা যদি চাও ট্রাই করতে পারো। এই যে এই একটু রাইস নিলাম, এর সাথে একটু মাংস, একটু আলু, আর একটা পেঁয়াজ। এই যে কম্বিনেশনটা, একটা স্বর্গীয় অনুভূতি একটা সেই লেভেলের একটা কম্বিনেশন। আমি জানি না কে কে বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করো, বা কে কে ডিম না থাকলে, মানে ডিমটা একদম ম্যান্ডেটারি কার কার জন্য, আমি সেটা জানি না। তোমরা যদি কার কার মনে হতে পারে যে না ডিম থাকলে আরো বেশি ভালো লাগতো, তারা অবভিয়াসলি কমেন্ট করো। বা আলু কার কার ফেভারিট আমার মতো, সেটাও কমেন্ট করো। আমার ডিমের ক্ষেত্রে আমি যদি বলি আলুটা আমার ফেভারিট, কিন্তু ডিমটাও আমার ফেভারিট। কিন্তু আমি বলবো না যে ম্যান্ডেটারি, কিন্তু আলুটা আমার ম্যান্ডেটারি। আমার চিকেন মাটন থাকুক, আমার আলু একটা থাকতেই হবে। সেই জন্য আমি এক্সট্রা আরেকটা আলু বলেছি। বাড়ি থেকে ফোন আসছে, তো বিরিয়ানি খাচ্ছি, বাড়িতেই আছি, রুমে আছি, অর্ডার করলাম অনলাইনে। বাড়ির থেকে মা শুনে অবাক, বলছে তোর খাওয়ার কথা ছিল ভাত, ডাল, ডিমের তরকারি, আর খাচ্ছিস হচ্ছে বিরিয়ানি, তো হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো কেন? এবং মানুষের জীবনই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর প্ল্যানের তো অনেক দূরের কথা। এরকম ছোটোখাটো প্ল্যান হতেই থাকে। যাই হোক ভিডিওটা আমি আর বেশি লং করবো না। বিরিয়ানির যে রিভিউটা আমি দেবো, ঠিক আছে, 350 টাকা যে তুলনায় আমাদের যে প্রাইসটা নিয়েছে, মাটনের পিস বলো, আলুর যে কোয়ালিটি বা রাইসের যে কোয়ালিটি, কোয়ান্টিটি, একটা মাখো মাখো ব্যাপার, মশলাদার ব্যাপার, সব অনুযায়ী ঠিক আছে। তবে আমার যদি কিছু বেটার ফিডব্যাক নিতে চাই, বা আমি যদি দিতে চাই, তাহলে বলবো যে আরেকটু বেটার হতো, আরেকটু। কারণ আমরা 350 টাকায় দাদা বৌদি বিরিয়ানি খেতে অভ্যস্ত, কলকাতার যারা লোক তারা তো অবভিয়াসলি জানবে। তো তাই বলবো, দাদা বৌদির সঙ্গে আমি কম্পেয়ার করবো না, কিন্তু হ্যাঁ প্রাইসটা যেহেতু প্রাইস সেম, তাই বলবো যে রাইসের যে কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। বাকি এমনি পুরো যে প্লেট বা বিরিয়ানি যে ওটা পুরো একটা ব্যাপার, মানে মাটন বা আলু বা তোমার রাইসের কোয়ান্টিটি, কোয়ালিটি পুরো একদম পারফেক্ট। আমি খেয়ে অবভিয়াসলি একদম 5-এর মধ্যে একদম 4.5 রিভিউ দেবো। কিন্তু হ্যাঁ 5 রিভিউ দেবো না কেন না, যদি আমি কম্পারিজন করতে যাই দাদা বৌদির সাথে, যেহেতু প্রাইসটা সেম, বলবো আরেকটু বেটার হতে পারতো। বাকি এমনি আমরা ঠিকঠাক লেগেছে। তো তোমরাও ট্রাই করতে পারো এটা। কার কার কি ভালো লাগে, কার কার কি খেতে ভালো লাগে, বা কার কার এখনো পর্যন্ত এই বিরিয়ানি আগে ট্রাই করেছো, সেটা অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের মধ্যে কেউ জানতে চাও যে এটা কোথায় আছে, সাপুরজিতে কোথায় আছে, সাপুরজিতে অ্যাড্রেস মানে তোমরা যদি জানতে চাও, তো অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে। আমি তো সাপুরজিতে থাকি, তো সেই অনুযায়ী আমি প্রেফার করতে পারবো। তো ঠিক আছে, বেশি আর ভিডিওটা লং করলাম না, তো আজকে এটুকুই। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকের মতো টাটা, বাই দ্য ওয়ে, নমস্কার, কলকাতা।